মেন স্ট্রিম মাসালা ছবিতে হিরো এবং ভিলেনের টাসেলটা সবচাইতে জবরদস্ত হওয়া উচিত। আজকে আমাদের সঙ্গে এমন একজন মানুষকে আমরা পেয়েছি যে এই মানুষটি এবং দ্য মেগাস্টার শাকিব খান, তাদের দুজনের জুটি, এই জুটিতে অগণিত বাংলা সিনেমা আমরা দেখেছি এবং আজকের দিনে দাঁড়িয়েও ম্যাক্সিমাম মানুষের চাওয়া যে এই জুটিকে বারবার বড় পর্দায় মানুষ দেখতে চান। আজকে আমরা সঙ্গে পেয়ে গেছি প্রচন্ড বড় একজন অভিনেতা মিশা সওদাগরজিকে। কেমন আছেন ভাইয়া? বেশ আছে। এখন ইতিমধ্যে আমরা বরবাদের শুটিং এ, আমি প্রথমেই জানতে চাই আপনার শরীর কেমন আছে? শরীরটা আলহামদুলিল্লাহ, মানে আমি আমেরিকা ছিলাম আর কি 4 মাস প্রায়, তো ওই একটু অসুস্থ ছিলাম, বরবাদের প্রিপারেশনও চলছিল, দুটো মিলিয়ে আর কি। তো সব মিলিয়ে আর কি এখন ঠিকঠাক ফিটফাট। আচ্ছা, কেমন লাগছে বরবাদের ইউনিটের ম্যাক্সিমাম মেম্বারসরাই মোস্ট প্রবাবলি ইন্ডিয়ার, মানে কলকাতার কিছু টেকনিশিয়ানস, মুম্বাইয়ের কিছু টেকনিশিয়ানস, কেমন লাগছে? বাংলাদেশেও আছে, বাংলাদেশ, তিনটা মিলিয়ে আছে, ভালো আছে, বেশ ভালো লাগছে। কারণ তুলনামূলক ভাবে মানে বম্বের আর কি যে মানে টেকনিশিয়ানসরা মানে আমাদের বাংলাদেশ এবং পশ্চিমবাংলা বলি আমাদের থেকেও এটাই মানে বোম্বে বিশেষ করে টেকনিশিয়ানস গুলো একটু বেশি পেশাদারি মেনটেন করে, এটা ভালো লাগছে। সেই জায়গাটা ভালো লাগছে আপনার। বরবাদের গল্পটাকে আপনি ইয়েস করেছেন, এক্স্যাক্টলি রিজনটা কি? একটু ডিফারেন্ট। তারপর সাকিবের সাথে আমার ভালো লাগে যে সমস্ত মানুষগুলো মানে বাংলা চলচ্চিত্রে যে সমস্ত মানুষগুলো মানে আমার ভাল লাগতো, তারা অনেকে প্রয়াত এবং বা এখন যারা জীবিত আছেন। সৈয়দ শাবানা জীবনে ছবি করেন না, উনি আমেরিকায় থাকি। আমার ভালো লাগতো সৈয়দ হুমায়ুন ফরিদ, সৈয়দ রাজেশ, ওনারা মারা গেছেন। মান্না, সালমান শাহ, জসিম ভাই, সাদিক বাচ্চু, হুমায়ুন ফরিদি, এরকম আরো কিছু। তো এই ভাল লাগা সবচেয়ে বেশি কন্টিনিউ সাকিবের সাথে হয়ে গেছে টানা 25 বছর। সাকিবের তো মানে আমার প্রায় 37 বছর ক্যারিয়ার, সাকিবের প্রায় 24 বছর ক্যারিয়ার। তো আমি ফার্স্ট ছবি থেকে মানে আজ পর্যন্তই আমি মানে আজকে শুটিং করছি, সেটা এখন আমি ফার্স্ট ছবি, ফার্স্ট শট, ওখানে আমি ছিলাম। এটা একটা আলাদাই বন্ডি। হ্যাঁ, মানে ভাল লাগার মানুষ ও, যেমন আমার ভালো মন্দটাকে ফিল করে, আমিও অবশ্যই ফিল করি ছোট ভাইয়ের মতো, সন্তানের মতো। এবং মানে কি বলবো যে মানে এটা বলে না যে ফ্যামিলি থেকেও মানে আমরা যারা এরকম পেশাদারিত্বের জায়গা থেকে যখন আমরা একদম রেগুলার ব্যস্ত থাকি, তখন হয় কি ফ্যামিলি থেকে মানে আরেকটা ফ্যামিলি হয়ে যায় কিছু লোকের মধ্যে। এই মুহূর্তে না, প্রায় তারা 24 বছরই যেমন সাকিব আর আমরা একে অপরের খুব কাছের মানুষ। ফিল্মে যেমন আমরা কাছে মানুষ স্ক্রিনে দেখি, তেমনি আমরা পারিবারিক ভাবেও খুব কাছের দিকে। কিছুদিন আগে আমরা তুফান দেখলাম, তুফানেও আপনি একটি ক্যারেক্টার প্লে করেছেন। এখন আমরা বরবাদ দেখবো খুব তাড়াতাড়ি। যদি আমরা ডিরেক্টরসদের কথা বলি, তাহলে সকলেই একদম নতুন ডিরেক্টরস, যারা নতুন ভাবে বাংলা ছবিকে দেখছেন বা দেখার চেষ্টা করছেন। আপনি একজন সিনিয়র মোস্ট অ্যাক্টর ইন্ডাস্ট্রির, আপনি এই বিষয়টাকে কিভাবে দেখছেন বা নতুন ডিরেক্টরসদের সঙ্গে আপনার কাজ করে কেমন লাগছে? এখনকার মানে বাচ্চাগুলো তো অনেক মানে আমাদের যুগে ছিল ব্ল্যাক এন্ড হোয়াইট টিভি, তারপর কালার আসলো, এরপরে আমরা ভিসিআর দেখলাম, তারপরে কিন্তু এখনকার বাচ্চাগুলো অনলাইনে বাচ্চাগুলো, তাই না? ইনস্টাগ্রাম আছে, তাদের টুইটার আছে, চ্যাটিং আছে, বিশ্ব হাতের মধ্যে। কাজে এখনকার আমার থেকে আমার বাচ্চাগুলো অনেক এগোনো, আমাদের পিতা মাতা থেকে আমরা এগোনো ছিলাম। তো আমাদের থেকে আমাদের সন্তানেরা অনেক এগিয়ে আছে। ওরা বিশ্ব একেবারে বিশ্বায়নের যুগে ওদের মেধা দিয়ে ওরা একেবারে মডার্ন হয়ে আছে গেল এটা। তো সেই জায়গা থেকে এদের চিন্তাধারা বহিঃপ্রকাশ একটু ডিফারেন্ট, এই যে প্রেজেন্টেশন একটু ডিফারেন্ট। তুফানি বলতে হবে রাফির কথা, এই মুহূর্তে কমার্শিয়াল ছবি বাংলাদেশের নাম্বার 1 ব্যবসা সফল ডিরেক্টর যদি বলতে হবে, রাফির কথা বলবো। ও পরন দেখার পরে আমি তো বলছি একটু ধামাকা মাচাবে এই ছেলেটা, কারণ ও পালস বুঝে শর্ট বা আর্টিস্ট কালেকশন, তারপর চলে গিয়া ওই লোকেশন, গল্প বলার ধরন, পালস বুঝে, এবং সেটা প্রমাণ করেছে। এবং তুফানের সাথে আর যত এ পর্যন্ত সাকিব খানের মতো সুপারস্টারকে নিয়ে কাজ করে যে হারে মানে সুন্দর করে একটা ছবি শেষ করেছে এবং ওয়ার্ল্ড ওয়াইডই মানে একটা পজিটিভ ভাইব তৈরি করেছে। তো মানতে হবে তেমনি হৃদয়, মেহেদী হাসান হৃদয়, এই ছেলেটার আমি একটা ওটিটি করেছিলাম, আরেকটা করেছিলাম আমি তোর সিঙ্গেল নাটক করবো, দুটো সুপার হিট আর কি। এটা আর টিভির একটা, আর একটা হচ্ছে আমাদের নিলয় আলমগীর, ইউটিউবে একদম নাম্বার 1 অভিনেতা নিলয় আলমগীর। তো ওর প্রোডাকশন থেকে ও ধরছিল হিসাবে এটা করতে হয় মন মাজার। তো কাজটা দেখে ওর চিন্তা ভাবনা, ওর কাজগুলো দেখে ভালো লাগছে। তো
তখন আমি ওকে বলছিলাম ছবি বানাও না কেন, তো এই গল্প শোনাবো আমি এই ছবিতে সাকিবকে নিলে তো তোমার এই যে গল্প বললা তুমি এটা সাকিবকে তোমার নিতে হবে। দেন ও বললো এই তারপরে তো সাকিবের গল্প শুনবো, সাকিবের গল্প পছন্দ হয়েছে, আমি গল্পটা শুনো তো, এটা গল্প তো আমার ডিফারেন্ট মনে হয়েছে। সাকিব বললো ভাই গল্প ডিফারেন্ট, আমি বললাম হ্যাঁ ডিফারেন্ট দেখি তোমার কাছে আনছি আমি। দেন আমরা তারপর আস্তে আস্তে করে যে জার্নিটা স্টাফ অনেক মানে গুটিয়ে গুটিয়ে গুছিয়ে আজকের বরবাদ ইনশাল্লাহ ফ্লোরে চলে এসছে। এক্স্যাক্টলি। তো যেটা তুমি জানতে চান, নতুনটা তো স্বীকৃতি দিতেই হবে, এখন যৌবন যুদ্ধে যাওয়ার সময় তার, তেমনি করে সন্তান যখন বড় হয়ে যাবে ওরাই আমাদেরকে দেখাবে, ওদের আলোয় আমরা আলোকিত হব। আচ্ছা, আপনার প্রথম দিককার কাজের সঙ্গে এখনকার কাজের ডিফারেন্স কতটা? এখনকার কাজের ডিফারেন্স অনেক। তখন তো আমি করতাম ইয়াং ভিলান, এবারে ইয়াং ছিলাম, আর এখন আমাকে সেন্ট্রাল ক্যারেক্টার পজিটিভ করে নেগেটিভ করে আমাকে প্রধান চরিত্রেই করতে পারে, তো সেটা হচ্ছে যে একেবারে চেঞ্জ। তখন আমার ছবিতে ছিল মনে করো যে নায়িকাদের সাথে গান, নায়িকাদের সাথে হ্যাসো, তারপর হচ্ছে ফাইট, তিনটা চারটা, আমি অনেক ভালো ফাইট করতে পারতাম। তো তো আমার ওই স্টাইল ছিল, তারপরে আমি ফ্যাশন সচেতন ছিলাম। আমার আমি প্রত্যেক একটা শিল্পীকে আসলে নিজের স্বকীয়তা শো করতাম, কারণ তারা সে যে মাপেরই অভিনয় থাক না কেন তাকে নিজের স্বকীয়তা শো করতে হবে, যে এটা আমার স্টাইল, দিস ইজ মাই স্টাইল, এটা আমার ডিফারেন্ট আইডেন্টিটি। হ্যাঁ, না হলে মানুষ ছবি তোমাকে আলাদা করতে পারবে না, সেটা যেই হোক, সেটা কম মেধা সম্পূর্ণ শিল্পীও হতে পারে। তো সেই জায়গা থেকে মানে আমি তখন তো একদম ইয়াং, আমি তো মনে করে এত ছবি তুমি জানো তো আমি কত ছবি। হ্যাঁ, আমি আপনার অনেক ছবি আমি দেখে ফেলেছি ইতিমধ্যে। তুমি যেটা জানার কথা সেটা হচ্ছে যে মনে করো আমি ফার্স্ট ছবি আসা ভালো 1993-তে সালমান শাহের সাথে সুপারস্টার। কেমন সুপারস্টার শুনে রাখো, যেদিন মারা যায় ওদিন 18টা ইয়াং ছেলে মেয়ে আত্মহত্যা করেছে। টাইমস ম্যাগাজিন এটা নিয়ে নিউজ করেছিল, দিস ইজ সালমান শাহ। এটা 96-এর কথা বলতেছি, 95-96 সালমান শাহ মারা যাওয়াতে 18টা ইয়াং বাচ্চা আত্মহত্যা করেছে। কি ক্রেজ ছিল এটা নিয়ে টাইমস ম্যাগাজিন নিউজ করেছিল, দিস ইজ সালমান শাহ। তো হোয়াটএভার, তো ওই আর কি এরকম কাজ মানে বললাম যে মানে কাজের আমার এই লং টাইম ধরে যে কাজে তখন ইয়াং করতাম, ইয়াং ভিলেন। এখন তো মনে করো যে সেন্টার ভাই করতে হয়, বাবা করতে হয়, মানে মেইন ক্যারেক্টার কাজটাই করতে হয়। তো ওই জায়গা থেকে বলি এখন তো মানে চিন্তা ভাবনা করি, একটু ডিফারেন্সিয়েট দিতে হয়, এখন ক্যারেক্টার গুলোকে একটু যাতে মানুষ অন্যভাবে দেখে, অন্যভাবে বুঝে একে করতে হয়। তো এই জন্য আগে থেকে আগে যেমন আমি যদি আমি বলি অলিম্পিকের কথা বল, আমি 100 স্পিনে দৌড়েতাম, 100 মিটার বা 200 মিটার, এখন আমাকে 1000 বা 1500 মিটারে দৌড়াতে। এটাই ডিফারেন্স। ইতিমধ্যে দাঁড়িয়ে বাংলাদেশ চলচ্চিত্র জগতের যে সিনারিওটা আমরা দেখতে পাচ্ছি, বাংলাদেশের নানান সাংবাদিকের তরফ থেকেও হয়তো আপনি এই প্রশ্নটা পান যে এক্স্যাক্টলি এখন ছবি ওয়ার্ক করছে, যদি সেভাবে আমরা দেখি সেটা ম্যাক্সিমামই সাকিব ভাইয়া যে ছবিতে হিরো হিসেবে কাজ করছেন সেগুলোই ওয়ার্ক করছে, অথবা রাইহান রাফির মতন ডিরেক্টর যখন একটা কিছু বানাচ্ছেন সেটা ওয়ার্ক করছে। কিন্তু এরকম প্রচুর ছবি হচ্ছে যেগুলো ওয়ার্ক করছে না। আমি এখানে শুধু বাংলাদেশের কথাই বলবো না, আমি এখানে অ্যাট দ্য সেম টাইম পশ্চিমবাংলার কথাও বলছি। সিচুয়েশনটা সেম। এই সিচুয়েশনটা থেকে আমরা কিভাবে মুক্ত হতে পারি? মুক্ত হওয়ার জন্য আসলে এটা এখানে মানে অনেক স্টাডি লাগবে, প্রচুর গবেষণা লাগবে। মানে দেখো এখানে ওরা যে ছবি বানায়, ওরা 300, 400, 500, 600 করোড় টাকা, বাংলাদেশে সেটা হবে প্রায় 10, মানে হ্যাঁ 600 করোড়, বাংলাদেশে প্রায় 900 করোড় আমাদের মার্কেট নিয়ে, আমাদের বাংলাদেশে। এবং পশ্চিমবঙ্গের লোকগুলো তো সম্ভব না এত টাকা দিয়ে কোথায় ওই বেল্টে তো চলবে। এমন তো না যে পশ্চিমবঙ্গ মানে দেব বা জিতের ছবি তার বম্বেতে রিলিজ হবে না, প্যান ইন্ডিয়া করবে, আলাদা ফ্যাক্টর, ওইটা আলাদা, আলাদা, ওটা একেবারে আলাদা। কিন্তু আমাদেরকে এখন কি করতে হবে সেটা আমার ধারণা, সেটা হচ্ছে যে যেমন তামিলরা করে কি ওদের কৃষ্টি কালচারের উপর ওরা ছবি করে, ওদের মোচ লুঙ্গি পরা, হাফ প্যান্ট, ওদের ধর্ম কর্ম, ওদের সংস্কৃতিকে ওরা একেবারে হিসাবে পুষ্পা একদম কোভিড এর মধ্যে ওরা। তো আমার মনে হয় আসলে নারীর টান বলি না আমরা, যে মা আমার আনএডুকেটেড থাকুক, মা আমার তাঁতের শাড়ি পরুক, মার তাঁতের শাড়িটাকে সুন্দর করে পরাতে হবে। আমি বলতে চাচ্ছি মার হাতের রং চাই খাই, দুধ চা পেলাম না, কফি পেলাম না, তাহলে কি করতে হবে? ওইটাকেই তামিল আজকে এগিয়েছে, ওদের কৃষ্টি কালচারকে ওরা কিন্তু একটা ভাবে একেবারে মৌলিক ভাবে কমার্শিয়াল মশালা দিয়ে প্রেজেন্ট করে এবং ওরা সাকসেস। এখন ওয়ার্ল্ডে কিন্তু চিন্তা করা যায় না। কিন্তু প্রভাস সম্পর্কে আমি আমেরিকায় ছিলাম, মানে সাউথের মানে শাহরুখ খান থেকে বেশি মানুষ ওকে চিনে। আমি শাহরুখ খানের ও দেখছো জওয়ান, বলে না আমি বলতেছি ওকে, বলে না আমরা তো কালকে দেখছি। মানে
এই ওরা ওদের ব্যাপারটা নিয়ে এতটা এক্স্যাক্টলি এটা বাঙালিদের মধ্যে থেকে হারিয়ে যাচ্ছে। তবু আমি একটা জিনিস দাদা আপনার সঙ্গে শেয়ার করতে চাই, কি আমি যেটা দেখি বাংলাদেশবাসী বাংলা সিনেমাকে এখনো যেভাবে সুন্দর সাপোর্ট করতে সিনেমা হল পর্যন্ত যায়, সেটা আমাদের পশ্চিম বাংলায় দিনকে দিন হয়তো বা কমে আসছে, এটা আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, এই যে আমরা বাংলাদেশে দেখছি একচেটিয়া সাকিব ভাইয়ার এই যে মার্কেটটা, এই রহস্যটা কি? আপনি তো তার সঙ্গে এত কাজ করেছেন। রহস্যটা খুব স্বাভাবিক, সেটা হচ্ছে ও নিজেকে রেকটিফাই করে। মানুষ যখন ওই যে পুরোনো কথাটা বলতে হবে, ও শিখরে যাওয়ার পর হুম। যে হারে নিজেকে অনুশীলন রস্ত রাখে, হুম। এটা অনেকে করে না, এটা অনেকেই করে না। ও একেবারে শিখরে যাওয়ার পরও যেভাবে নিজেকে অনুশীলনে ব্যস্ত রাখে, এবং এটাও সবচেয়ে বড় কথা। ও এবং ওর যে হায়ালাত, ওর যে স্বপ্ন, ও স্বপ্নবাজ মানুষ, অনেক স্বপ্ন দেখতে পছন্দ করে। তো ওই জায়গা থেকে আর কি ওই অনেক দূর, মানে মানে ও স্বপ্নগুলোকে নিয়ে ওই এই পর্যন্ত এসছে, নিজেকে রেকটিফাই করে, নিজেকে যত্ন করে এখানে এসছে। কাজে এটা অনেকেই করতে পারে না। বললাম তো, মানে মানুষ সাকসেস পাওয়ার পরে সীমিত হয়ে যায়, কিন্তু ও আরো আরো দ্রুততা বাড়িয়ে দেয়, নিজেকে আরো শার্প করে। ওজন, এই ছবি করতেছি, ওজন কমিয়ে টুমিয়ে মানে একদম একেবারে লীন হয়ে গেছে। এক্স্যাক্টলি। ঠিক আছে দাদা, আমরা আর বেশিক্ষণ সময় নেব না, অলরেডি শর্ট চলতে চলতে দাদার ইন্টারভিউ আমরা করলাম। বড়বাদের জন্য অনেক অনেক শুভকামনা দাদা, এবং আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ। তোমার আসলে আমি তোমার কথা বলার ধরনের মধ্যে খুব আন্তরিকতা, বাঙালির তো দেখেন তোমাকে। তো যাই হোক, আজকে কাকতালি ভাবে আমরা এক হয়ে গেলাম। তোমার জন্য দোয়া, তোমাদের ওয়াইফ এন্ড হাজবেন্ডের জন্য দোয়া। তোমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, দেখুন। আমার ভালো লাগছে সব তোমার সাথে কথা। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ দাদা।